সরি সরি সরি, কেমন আছো? গাবো তো বড় আসে না? না আসে না, তোরা মনে হয় জানিস না। হ্যাঁ ওটা তো তুই জানি, বুঝছো, সব বোঝানোর কথা। তাই না? আমরাও তো তাই বলি, ওর যত আগে আসবে তত আগেই তো। পাখিগুলো কারা? একদম উল্টাপাল্টা চোখ দিবি না, ওরা সবগুলো আমার কাছে। তোর কি সবখানে গিয়ে এরকম করতে হবে? দূর বেটা, তুই কি করছিস? উল্টাপাল্টা চোখ দেওয়ার কি আছে? যেই না সাইজ চোখ, কি সুন্দর মানে চেহারা গঠন, এটাই প্রশংসা করতেছিলাম। বিয়ের আগে তোর মাথাটা নষ্ট হয়ে গেছে। চল বাবা, ওরা আমার বন্ধু। ও রিহান, ও শুভ, ও রাতুল, আর ও নিলয়। আর উনি হচ্ছে আমার বাবা, আমার মা এবং আমার দাদি। মেয়ে মানুষের ছেলে বন্ধু। আরে দাদু, কি যে বলেন না আপনি! এই যুগে ওর যেহেতু আমরা 4টা ফ্রেন্ড আছি, খবর নিয়ে দেখেন জামাইয়ের কমসে কম 8টা মেয়ে ফ্রেন্ড আছে। 8টা থেকে যদি 4টা বিয়ে করি, 4টা, তার মানে আমরা কিন্তু 4টা লসে আছি। আমার উচিত ঢাকায় ফোন দিয়ে আরো 4টা ফ্রেন্ড আনানো, তাই না বল? ওই কোলা কি বলে গেল? আমি জানি না মা, আপনি যাই জিজ্ঞাসা করেন। আমার না মামা, একটা কথা মাথায় ঢুকতেছে না। ওর জীবনে এতগুলা রিলেশন করলো, এতগুলা কাহিনী করলো, প্রত্যেকবার আমরা যে বাঁচাইছি, এইবার কেমনে আম করে ছাড়াও একটা পোলারে এমন পঠন পড়েলো, বিয়ে করে লাইতেছে। অবশ্যই জানবো, আমি জানবো না? কথা হইতেছে, শোন, একটা 10 ঘাটের পানি খাওয়া মেয়ের সাথে তো একটা 12 ঘাটের পানি খাওয়া পোলা দিবি। মামা আমার সর্বনাশ করিস না মামা। তোমরা এখনো রেডি হও নাই? এই দেখো আমি রেডি হয়ে চলে আসছি। বড় দেখো কল দিছিল, রওনা দিয়ে দিছে। কখন রেডি হবে আপু আর দাদি? চলো তো তাড়াতাড়ি চলো আপু, তাড়াতাড়ি। আমরা কি একটু চান্স পাবো? যেহেতু ভাবি দেখেই ফেলেছেন, সেহেতু আপনার জানা উচিত আমি আপনার ভাবির ননদের কিছু একটা। সরি, এমন বাদর খাঁচায় বন্দি করার মতো খাঁচা আমাদের কাছে নেই। এইটা হলো আমার নাতি। তা নাতি তোমার খাঁচা খালি আছে নাকি? দাদি, আমার খাঁচা তো খালি আছে, কিন্তু ডাক্তার জন্য না। কি বলে নাতি? বিয়াই বিয়াই চলে যাচ্ছেন? কেন বিয়াই? থেকে যাওয়ার কথা ছিল নাকি? কাছে কাঁঠাল গোফিতে। বিয়াই, একটা কথা বলার ছিল। আপনি না প্লিজ একটু সাবধানে যাবেন। আপনার সঙ্গে একটা ছেলে অনেক টেনশন থাকবে। বিয়াই, একটা কথা বলি। বলুন না। আপনি না একটা 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 ডাক্তার দেখান। আমার মান সম্মান সব শেষ করে দিল। এখন নি দেখছিস তোর বন্ধুদের কাণ্ড দেখছিস তুই? সি 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 সি। আসসালামু আলাইকুম দাদা। 12টা বেজে গেছে। বাতাসে তোদের সমস্যা কি? সারা বাড়ি ভর্তি মামলার তোরা এখানে মাতাল হয়ে পড়ে আছিস। আমার মান সম্মান সব শেষ করে দিলি। মানে কি রে? দেখ 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 দেখ, প্রতিবন্ধীর করে প্রতিবন্ধী মানে হাসের ফুটকি দেখা পারি। দেখ কি এমন করতেছিস? তুই তো বললি অ্যাবনর্মাল হইতে। আরে বেটা, মারা যাবেন নাকি? 20 কেন ঢুকতেছেন? 20,000 টাকা না দিলে দুলাভাইকে ভিতরে ঢুকতে দিব না। আরে এরা তো রীতিমতো চাঁদাবাজি করতেছে। গেট না দিয়ে বিয়ে করতে আসছেন, এটা তো মানবো না। আমাদের মেয়ে কি ভেসে ভেসে আসছে? তাহলে আমার ভাই কি ভাই আসছে নাকি? হ্যাঁ, আমাদের ভাই মনে ভাই। বিষ না বললে মানবো না। ভিতরে না চাপা চাপা বলছি।
20,000 টাকা অনেক টাকা। এই এত কিছু কেন তোমরা বেয়াদবগুলো? সরো সরো সরো। আপু আসসালামু আলাইকুম। কিছু আছেন দেখি? হ্যাঁ দেখি, একটু যাই। জান থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছে? চই এই চল আমরা ওই দিকে হ্যাঁ চল। তোমার ভাই আমার ভাই 20,000 এই দাঁড়া 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 দাঁড়া। আমি বলছিলাম কি 20,000 টাকা অনেক। এখানে 10,000 টাকা আছে, 5,000 টাকা এই বিয়ে, 5,000 টাকা অ্যাডভান্স দিতে আরেকটা বিয়ে হতেও পারে। বন্ধু চল মামু যাই রে আমার দোস্তের বিয়া খাইতে, অ্যাকশন আর মানজা মাইরা নাচমো সারা রাইতে, চান্সে মারমু একটি লাইন পাইলে সুন্দর বিয়াই, বান্ধবীর শ্বশুর বাড়ির চোখ ফাঁকি দূর 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 করে ঘুরবে, কিন্তু সব কিছু বাদ দিয়ে আপনি চিপায় চাপায় কার জন্য অপেক্ষা করছেন জানেন? ধরেই নিলাম আপনার কথা সত্য, কিন্তু বিয়ে বাড়িতে এসে যে থ্যাংক ইউ। আমি বলতেছিলাম কি, আপনার তো বয়স হয়েছে তাই না? এরকম একটা সময় একটা ছেলের পার্সোনাল মুহূর্তের পার্সোনাল ছবি তো তোলা ঠিক না। বিয়ে শুনে আপনি না অনেক বেশি লাফালাফি করছেন, এখন আপনার নাটাই আমার হাতে, সো বি কেয়ারফুল। আজকের পর থেকে আমার হাই বিউটিফুল লেডি, এরকম গোধূলি সন্ধ্যায় একলা একলা কি করছো? আমার বাসায় অনেক মশা। অপমান করবেন আমি রিকোয়েস্ট করছি, আপনি জানেন। থামেন, আমি কি করবো না করবো সেটাকে আমি আপনার কাছ থেকে শুনবো। আরে কি শুরু করছো তোমরা? এটা একটা বিয়ে বাড়ি। আর রকি, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছো। বেশি বাড়াবাড়ি ফল কিন্তু ভালো হয় না, বলে দিলাম। হইছে, আমি তো রাজি না। আমি তো তোমাকে পছন্দ করি না, তাই না? আর এটা কখনো সম্ভব না। কি আপনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কথা আছে, সাইডে চলেন। কথা চলেন না, না কিন্তু ঘরে যাবো। একটা বিস্তর ধরনের চোখে এত প্রেম থাকে কখনো দেখিনি। চরিত্রহীন লম্পট মাথাল, তোর জন্য এই বাড়িতে এত সমস্যা। আমার একমাত্র মেয়ে, যদি বিয়েটা ভাঙে দেন সমাজে মুখ দেখাই দেওয়ার না। যে ছেলেটার জন্য বিয়ে ভাঙতে চাইতেছেন তো আপনি বললে আমি ওরা এখন বাড়ি থেকে বের করে দেবো। বিয়ে ওনারা একদম সত্যি কথা বলছে। আমি এই পরিবারের কেউ না, বাইরের ছেলে। অনামিকা আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড, কিন্তু ওরা আমার সম্পর্কটা না আঙ্কেল শুধু দাঁড়ান আপনারা, যার মুখে যেটা আস্তে আস্তে বলে চলে যেতে। আমি তো বল, আমার তো কোনো কথা থাকতে পারে, তাই না? আসুন, ঠিক আছে চলেন তাহলে আমরা বিয়ের কাজটা শুরু করি। এই সবাই হাসো, সবাই হাসো। এবার যা এদিকে আয়।
আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এটি একটি নাটকের ক্লিপ, ইমোশনাল নাটক। নাটকটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং কেমন লেগেছে এটা কমেন্টে জানাবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এরকম আর নতুন নতুন নাটকের ভিডিও দেখতে।